কি বোকা তুমি। তা তো বটেই। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন অঙ্গদ, আমি শুধু বীরকে ভালোবাসি। আর সেই দিন যখন আমি তোমার মুখ থেকে শুনলাম যে তুমিও আমাকে খুব ভালোবাসো, তখন আমার মনে হলো যে আমি আবার নিঃশ্বাস নিতে পারি, তোমায় আবার নতুন করে পেতে পারি। আর তোমায় পাওয়ার জন্য আমায় যা করতে হয়েছে তনু, আমি সব করেছি। এত ভালোবাসো তুমি আমাকে? তাহলে চলো আমাকে রং খেলাও। হ্যালো ম্যাডাম, কাজ কখন করতে হবে? কোন কাজ? আপনি বলেছিলেন না আমাকে ফোন করবেন, আমি কখন থেকে ওয়েট করছি। হ্যালো, হ্যাঁ তুমি ফোন করেছো, একটু ওয়েট করো, আমি বলছি কি করতে হবে। এই মরেছে রে, আমি আবার নেশার করে কোনো উল্টোপাল্টা কথা বলে দিইনি তো? আর তনু আর বীর কোথায় আছে? সবার আগে আমাকে ওদের দুজনকে খুঁজে বের করতে হবে। ওরা দুজন ছাড়া আমার প্ল্যানটা কমপ্লিট হবে কি করে? কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে?
করেছো? ম্যাডাম এটা ছাড়া কাজ কি করে করব? একটা কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে উঠিয়ে ওখানে নিয়ে যাও। যাও, তাড়াতাড়ি যাও। মাই শোন, ভালোই হলো তোর সাথে দেখা হলো। গাড়ি থেকে আমার ওষুধটা এনে দে। দাদু আমি 2 মিনিট এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। এই আবার কোথায় গেল? তনুর খিদে পেয়েছে হয়তো, ওকে একবার জিজ্ঞাসা করে নি। হ্যালো, উঠে গেছো? তোমার জন্য একটু লেবু জল আনতে এসেছি। আচ্ছা, গরমা গরম সিঙ্গারা আর কচুরি আছে, তোমার জন্য নিয়ে আসবো, খাবে? না ওই আমার লাগবে না। কি হলো তনু, নার্ভাস আছো? না না ঠিক আছে। আরে বলো না কি হয়েছে, এত ঘাবড়ে রয়েছো কেন? আরে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি লেবু জল নিয়ে আসছি। ওকে তনু ম্যাডাম, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে জানতাম না যে দরজা বাইরে থেকে বন্ধ। আমি ভাবলাম যে আপনি প্লিজ যান এখান থেকে। অঙ্গদ তনুর ঘর থেকে বেরোচ্ছে, তাও এই অবস্থায়? আমি তোমায় অনেকবার বলেছি উনি শুধু আমার ভালো বন্ধু, এর চেয়ে বেশি আর কিচ্ছু না। বীর, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমার না তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। জেসমিন এখন নয়, আমার খুব তাড়া আছে। আরে না 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 না, তোমাকে আমার কথা এক্ষুনি শুনতে হবে। কি হয়েছে? ঠিক আছে তো সব? হ্যাঁ সব ঠিক আছে। বীর প্লিজ, তোমাকে আমার কথা এক্ষুনি শুনতে হবে। কে জানে এরপর আর কখনো সুযোগ পাবো কি পাবো না। হ্যালো হ্যালো তনু, তুই কোথায় আছিস? আমি একটা বড় বিপদে পড়েছি, তাড়াতাড়ি চলে আয় প্লিজ। কি হয়েছে জেসমিন, কোথায় তুই? আমি ফার্ম হাউসের পেছন থেকে এরিয়াটায় আছি, তুই তাড়াতাড়ি আয় প্লিজ। তনু তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো জেসমিন, হ্যালো। আমার প্ল্যান শুরু। ইয়েস, এইরকম আনন্দের পার্টি তো আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো সাজিয়েছো তুমি। প্লিজ আপনারা প্রশংসা করা বন্ধ করুন, এটা আপনাদেরই ফার্ম হাউস। যখন ইচ্ছে পার্টি করবেন, এখন খেয়ে নিন আগে। এই ভাই, হ্যাঁ চলো। তোমরা সবাই তনু বৌদি আর দাদাকে কোথাও দেখেছো? তনু ম্যাডামকে তনু ম্যাডামের সঙ্গে তো এখনই দেখা হলো, কিন্তু ওদের কথা জিজ্ঞেস করছে কেন? এখানেই হবে কেন? কি কোথায় কি হয়েছে? আমার মনে হয় জেসমিন আবার কিছু একটা করছে। আমি ওকে একটা লোকের সঙ্গে দেখেছিলাম, একটা বড় বস্তা নিয়ে। কি জানি কোথায় উধাও হয়ে গেল এই লোকটার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখছি, চলুন। কোথায় যাচ্ছেন আপনারা সবাই? আমাকে খুঁজতে? আমি তো এখানেই আছি। আর আপনারা সবাই তনুকে নিয়ে এত টেনশন করেন কেন? আরে ও আমার বড় দিদি হয়, ওকে নিয়ে আমি কখনো উল্টোপাল্টা ভাবতে পারি? প্লিজ জেসমিন, তোমার এই নাটক বন্ধ করো আর বলো যে তনু বৌদি কোথায় আছে। এখনো তনু তোমার বৌদি হয়নি মাহে। জেসমিন, 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 জেসমিন।
সুন্দর, কিন্তু তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমি তো আরে জ্যাসমিন। জ্যাসমিনই প্ল্যান করেছে এই সব কিছু। জ্যাসমিন এই সারপ্রাইজটা তোমার ইনফ্যাক্ট আমাদের জন্য প্ল্যান করেছে। বীর প্লিজ রাজি হয়ে যাও না। আমি না সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, সবকিছু একদম পারফেক্টলি রেডি। আর আমি চাই এটা যেন তোমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হয়। আর সেই জন্য আমি চাই যে তুমি তনুকে প্রপোজ করো। ভালো আইডিয়া না? প্লিজ প্লিজ শুধু তনুর জন্য করবে তো? কি? ওর মাথায় এসব আইডিয়া আসে কোথা থেকে? This is so magical. কি ভাবছো? এটাই যে আমার লাইফে সবকিছু এরকম উল্টো হয় কেন? প্রথমে বিয়ে, তারপর ভালোবাসা, তারপর ডিভোর্স, তারপর সেই ভালোবাসাটাই আমার জীবনে আবার ফিরে আসা। আর তারপর কি? তারপর তোমার এই সারপ্রাইজ দেওয়া। না 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 না, অন্য কিছু একটা বলতে চাইছিলে।